উপদেষ্টার কাছে যাবে এই মধু। কোন উপদেষ্টা পাচ্ছে? বিস্তারিত বলছি, একটু সময় নিয়ে শোনার বিনীত অনুরোধ রাখছি। মূল ঘটনাটা মানে কিভাবে মধু কালেকশন করতে হয়, প্রাকৃতিক মধু কতটা জটিল প্রসেস। তো এখানে একটা প্রাইমারি স্কুল, হাই স্কুল সম্ভবত আছে, স্কুলটা আমি খেয়াল করি না, একটা স্কুল। এখানে অনেকগুলো প্রাকৃতিক মৌচাকের মধু বসেছে টানা 4 দিন, 1 2 3 4 টানা 4 দিন সেখানে ঘুরঘুর ঘুরঘুর করে আমাদের টিম পর্যবেক্ষণ, পরিদর্শন এবং শিক্ষকদের সাথে কমিটমেন্ট, কথাবার্তা, চূড়ান্ত প্রক্রিয়ার শেষে ভাঙার অনুমতি মিলেছে। মেলানোর পর হঠাৎ করে আজকে 12টা 12:30টার দিকে মল আমাকে কল দিছে যে ওইখানে স্কুলের স্যার তো আমাকে কল করছে, তো স্যারের সাথে একটু কথা বলেন। আমি আবার স্যারকে কল দিলাম, বলছে ঠিক আছে আপনারা আজকে চলে আসেন দ্রুত। কিছু করার নাই, আমরা তো বসে থাকি, আমরা কমিটমেন্ট থাকে, তাদের সাথে কথাবার্তা বলা থাকে। গেলাম, হঠাৎ করে একটা লোক চলে আসলো। তার ব্যবহার খারাপ বলা যাবে না, কিন্তু প্রভাব আছে। হ্যাঁ, এইগুলো ভাঙা যাবে না। ঠিক আছে, বাংলায় অনুমতি কি, সিস্টেম কি, যা মধু হবে সব ওনাকে দিতে হবে। উনি ঢাকা থেকে আসছে। আচ্ছা, এখন কি করা? পরিস্থিতি তো প্রতিকূলে, অনুকূলে না। তো প্রতিকূল পরিবেশকে আপনার অনুকূলে আনতে হলে ধৈর্য ধরতে হবে, ঠান্ডা থাকতে হবে, কথা কম বলতে হবে। ঠিক আছে, কাজ চালিয়ে যান ওনার মতো করেই। আচ্ছা, ভাঙুক। তারপর একটা পরিবেশ তৈরি করে করে এখানে অনেকগুলো মধু দেখতেছেন না, চিত্র ভাঙতেছে। 6 কেজি পাওয়া গেল। এখন আইন কি? 3 ভাগের 1 ভাগ, 3 ভাগ নিয়ে যাবে যার বাড়িতে, যার স্কুলে, যার বিল্ডিং এ, যার এখানে বসছে। তাহলে চলে গেল কত? 4 কেজি। রইল মধুকে কত কেজি? 2 কেজি। 4 কেজি সামথিং। আমার 6 7 এইভাবে তো আপনার মাপাটা এত এরকম না। এই ধরেন 6 6.5 7 এরকম হতে 4 কেজি নিয়ে গেল। তো রইল 2 2.5 কেজির মতো। পরবর্তীতে এখান থেকে 1 কেজি, মানে একটা এই ছোট একটা কোট্টা থাকে মাইপা মাইপা, ওখানে তো এরকম পাল্লা পাত্র নিয়ে বসছে না, একটা ধারণা করে করে এভাবে নিয়ে যাচ্ছে। ওই প্রভাবশালী যিনি আসছে তিনিও নিয়ে গেলেন। রইল বাকি কত? 1 কেজি সামথিং। ওই সামথিংটা আমি করেছি কালেক্টিং। এখন বুঝেন প্রাকৃতিক মধুরা কতটা কষ্ট। এখন প্রশ্ন হলো, যে ভদ্রলোক আসছিল ওনার ওনার সাথে একটু কথা বললাম আর কি, যে বলছে আমি ঢাকা থেকে আসছি, এটা আরো মতো আমি কালেকশন করবো, এটা বিভিন্ন উপদেষ্টার এখানে যাবে। আমি কোনো কথা বলি নাই, শুধু আহ, আমার মেসেজটা রইলো যে উপদেষ্টার কাছে যাবে। এখন ঘটনাটা আদৌ কতটা সত্য, কোন উপদেষ্টার কাছে উনি পাঠাবেন কিনা, এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ওনার সাথে যে আমার খুব খারাপ সম্পর্ক হয়েছে ব্যাপারটা এরকম না। ওনার ব্যবহার পরবর্তীতে কৌশলে অনুকূলে আসছে, যার কারণে আমি কিছুটা কালেকশন সেখান থেকে আনতে পারছি। ঠিক এবং আপনি চিত্র দেখতেছেন না কিভাবে সবাই নিয়ে যেতে চাচ্ছে, মানে একটা গ্রাম যেমন নাড়া দিয়ে ওঠে যে আরে প্রাকৃতিক মধু এখানে ভাঙছে, নিয়ে আসো। এবং খুব দরকার, বাচ্চার ওষুধ, মায়ের ওষুধ, একটু একটু মানে ওষুধ হিসেবে ব্যবহার করে প্রাকৃতিক মধুটা। প্রত্যেকটা জায়গায় যখন প্রাকৃতিক মধু ভাঙা হয়, ঠিক এইভাবে চারদিকের মানুষ, প্রভাবশালী সবাই চলে আসে। এর ভিড় থেকে আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক এই কিছু প্রাকৃতিক মধু কালেকশন করে আনাটা কতটা জটিল প্রক্রিয়া, প্রসেস, শুধু এটা আপনাদের বলার জন্য এই ভিডিওটা। আর আজকে যে দুইজন সৌভাগ্যবান পেয়েছেন, মাকসুদ হাফ কেজি নারায়ণগঞ্জ চাষারা যাবে, ফারজানা গাজীপুর চৌরাস্তা 1 কেজি যাবে। সিরিয়ালে আরো কয়েকজন ছিল, তারা ফোন রিসিভ করে নাই। আপনারা ফোন দিলে আমার সাথে যখন কথা বলবেন অবশ্যই নাম্বারটা সেভ করে রাখবেন, কারণ আমি বুকিং টাইমে অল্প আমার হাতে সময় থাকে। আপনার ফোন রিসিভ না করলে এটা পেন্ডিং পড়ে থাকবে। আর কোনো ক্যাশ লেনদেন হবে না, নট এ সিঙ্গেল পয়সা অ্যাডভান্স। আমার সাথে কথা বলে লিস্ট হবে, আমার সাথে কথা বলে বুকিং ফাইনাল হবে। যাদের নাম লিখেছি তারা মধু পাইতে গেলে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে। প্রকৃতিতে প্রাকৃতিক মধু এত বেশি নাই, যা পাওয়া যায় তার ভাগাভাগি করে করে অবশেষে আমার জন্য অল্প কিছু থাকে। সেই অল্প থেকে আপনাকে কিছু দিয়ে এই গল্পটা শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।